আসসালামু আলাইকুম। 11 তারিখ সকালবেলা। এই দিন ছিল আমার 2 বাচ্চার পরীক্ষার খাতা দেখানোর দিন। তো আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম এবং খাতাও দেখে বাসায় এসেছি। তো আসার পথে আমি কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। খুব বেশি কেনাকাটা না। আমি 4টা চা খাওয়ার কাপ কিনেছিলাম। আর আমার বান্ধবী আমার 2 বাচ্চাকে বার্থডে উপলক্ষে 2টা মগ গিফট করেছিল। তো আলহামদুলিল্লাহ আমার 2 বাচ্চার রেজাল্টই অনেক ভালো। দুজনই বলতে হয় যে ফুল মার্কসের ভিতরে ফুল মার্কসই পেয়েছে। সুভা শুধু 1 মার্কস কম পেয়েছে। তো এটা আসলে ব্যাপার না। আমার কাছে এখন যেটা মনে হয় যে এইসব ছোট বাচ্চারা কোনো কিছু শিখতে পারছে কিনা, তাদের ভিতটা শক্ত মতো গড়ে উঠছে কিনা, এটাই আমার কাছে ফ্যাক্টর। তারপর আলহামদুলিল্লাহ আমি যে কয় বছর আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি তারা সবসময় ভালো রেজাল্টই করছে এ পর্যন্ত, আল্লাহর অশেষ রহমতে। তো আমি যে 4টা কাপ কিনেছি সেটা হচ্ছে যে এই যে অরেঞ্জ 2টা আর ইয়েলো 2টা একই রকমের ডিজাইন। আর এখন যে কাপ 2টা বের করলাম এই যে লম্বা স্টাইপ দেওয়া, এই 2টা কাপ হচ্ছে আমার বাচ্চাদেরকে গিফট করেছে ওদের আন্টি। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আচ্ছা, একটু আগে মাত্র একটা কমেন্ট এসেছে আমার গতকালকের ব্লগে। আমি যে ব্লগটা দিয়েছিলাম সেখানে কমেন্ট এসেছে। আমি ওই কমেন্টটা একটু পড়তে চাই। হাসান চৌধুরী আইডি থেকে বলেছেন যে আপনার আপাকে একটা চ্যানেল খুলে দেন, ভিডিও বানানো শিখায় দেন, ফ্যামিলির খরচ উঠে আসবে। আচ্ছা, আমি রিপ্লাইটা একটু পরে দিচ্ছি, এখানে আরও কিছু কেনাকাটা ছিল। তো আমার 2টা বাচ্চাই বলছে যে আম্মু আমরা তো ভালো রেজাল্ট করেছি, কি দিবে আমাদের। তো আসলে স্কুলের সামনে কিন্তু অনেক কিছুর ভ্যান বসে, তার ভিতরে কিন্তু শীতের কাপড় নিয়েও বসে। তো বাচ্চাদের জন্য 2টা হুডি নিয়ে আসলাম, আর সুভার জন্য আবার একটা পাজামা নিয়ে আসলাম বাসা পরার জন্য। সুভার অনেক দিনের স্বপ্ন ছিল যে হুডি পরবে, সেটা পিঙ্ক হতে হবে অথবা রেড হতে হবে। তো আজ রেড পেয়েছি অনেক খোঁজাখুঁজির পরে, তো সেটা সুভার জন্য নিয়েছি। আর ব্ল্যাক কালারটা নিয়েছি ওয়াসিফের জন্য। তো এই ছিল হচ্ছে আমার তরফ থেকে বাচ্চাদের রেজাল্ট উপলক্ষে গিফট। হাসান চৌধুরী বা হাসান চৌধুরীর মতো এমন অনেকেই আছেন যারা মনে করেন যে আমরা ইউটিউবিং করে ব্লগাররা অনেক বেশি টাকা ইনকাম করি, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করি, আমাদের টাকা শেষ হয় না, এত ভিউ হয় আর এত টাকা ইনকাম করি যে টাকা দিয়ে আপনাদেরকে মানে কি বলবো মাথা আওলাই ফেলি। আপনাদের ধারণা নেই আসলে যে আমরা পার্সোনাল লাইফে কেমন চলি বা আমাদের ব্যক্তিগত জীবনটাও কেমন, বা আমরা কে কেমন কি করি, এটা ধারণা করা নাই বিধায় আপনারা এমন একটা কমেন্ট করে বসেন। একটা মানুষের মৃত্যুর সংবাদ শুনেছেন আপনি, আপনি কিভাবে এখানে বাজে কমেন্ট করতে পারলেন? আর আমার বোনের আলহামদুলিল্লাহ এরকম কোনো খরচ লাগবে না যেটা ইউটিউবিং করে তাকে চলতে হবে, তার সংসারে খরচ উঠাতে হবে। আলহামদুলিল্লাহ তার অনেক প্রপার্টি আছে, অনেক কিছুই আছে ঢাকা শহরে। আর আপনি একটা মানুষ মারা গেছে নেতিবাচক আপনি একটা নেগেটিভ কমেন্ট করে বসেছেন। যাই হোক, এটা আপনাদের মন মানসিকতার ব্যাপার, কুরুচির ব্যাপার। তো এখানে হচ্ছে যে আমি মা যে মাছগুলো এনেছিল ট্যাংরা মাছ, মা কিন্তু প্রত্যেকটা মাছই কিন্তু কেটে কুটে পরিষ্কার করে তারপরে নিয়ে এসেছিল। তো মাছগুলোকে আমি এখানে 3টা ভাগ করেছি, 2 ভাগ ফ্রিজে রেখেছি আর একটা ভাগ আমি হচ্ছে যে যেটা রান্না করব সেটা ভালো করে লবণ দিয়ে এখন খেচে ধুয়ে নিচ্ছি। আজ 11 তারিখ, আজ ছিল বৃহস্পতিবার। 10 তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে গত ব্লগে শেয়ার করেছিলাম যে গতকাল বিকালে কিন্তু আব্বা আমাকে আমি গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম আপার বাসার জন্য। তো আমি বাচ্চাদেরকে স্কুল থেকে যখন বাসায় আসি তখন 12টার মতো বাজে। তো ওদের বাবা বারবারই আমাকে প্রেশার ক্রিয়েট করছিল যে বাবুদের ভর্তির টাকা যেহেতু রেডি আছে তা তুমি ভর্তি করে আসছো না কেন। ঢাকা শহরে আমার বাচ্চারা কিন্তু ধানমন্ডির মতো জায়গায় খুব ভালো একটা স্কুলেই পড়াশোনা করে এবং ভালো অ্যামাউন্ট দিয়েই কিন্তু ভর্তি করতে হয়। তো আসলে ভর্তির ডেটটা আজকে ছিল না, কিন্তু ওর বাবা আসলে প্রেশার ক্রিয়েট করছিল যে কখন কোন সময় দৌড় দিতে হয়, কোথায় যায় মানে যাই কি না যাই, ঘুরতে বের হই বা আমাদের খুলনায় যাওয়ারও একটু প্রস্তুতি রয়েছে। তো আমি যেন আজই যে ভর্তিটা করে আসি। আমার আবার মাথায় চিন্তা যে সময় হলে তো আমার 2টা বাচ্চাকে খাবার দিতে হবে, তো আমি একটু ঝটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম। এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি আর আলু আর বেগুন কেটে নিচ্ছি। আমি ফার্সা মাছ দিয়ে
সরি ফার্স্টে না, ট্যাংরা মাছ দিয়ে আমি আসলে ঝোলটা রান্না করে নিব। যেহেতু বাসায় কেউ নাই, কিন্তু আমি মনে হচ্ছে যে একটা ভাগের তরকারি হলেও আমি সময় মতো বাবুদেরকে খেতে দিতে পারবো, কিন্তু আসলে করতে পারিনি। এদিক থেকে কিন্তু আমি আবার অন্য ভাবিদেরকেও ফোন দিচ্ছিলাম যে তারা আজকে ভর্তি করাবে কি না, কিন্তু আসলে 2-3 জনের সাথে কথা বলে যেটা বুঝলাম যে না, কেউ ভর্তি করাবে না, কেউ নানুর বাসায় বেড়াতে যাবে, কেউ বা আজকে করবে না, অন্যদিন করাবে। তো এটা সেটার পরে আমি নিজে ডিসিশন নিয়েছি যে ঠিক আছে, ওদের বাবা যেহেতু প্রেশার ক্রিয়েট করছে আমাকে ভর্তি করানোর জন্য, তাহলে আমি হাফ ডান কাজ করে কিছুটা গুছিয়ে রেখে যাই, তারপর স্কুলে যে বাচ্চা দুইটাকে আমি ভর্তি করে দিয়ে আসি। আবার এদিকে ভর্তির কার্যক্রমটা দুপুর 3টা পর্যন্তই চলবে। অফিস আওয়ারের ভিতরে গেলে আমি ভর্তি করাতে পারবো। আমি কিন্তু ফোনে কথা বলছি, সেই সাথে কিন্তু কাজও করে নিচ্ছি। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন, আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর আজকের এই ব্লগটাও শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে আগামীকাল আসলে আমি ঢাকায় নাও থাকতে পারি, খুলনার উদ্দেশ্যে রওনা করতে পারি। যেহেতু কিছু ফুটেজ ছিল, আর ভাইয়ার মৃত্যুর কারণটাও কিন্তু বলিনি যে কীভাবে বা কোন কারণে ভাইয়া মারা গেল আর কি হয়েছিল। আর আজ কিন্তু সেই দিনটাই যেটা আমরা জানতাম না, এই দিনেই ভাইয়া মারা গিয়েছিল। তো যার কারণে এই ব্লগটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর আজও কিন্তু 3টা দিনের ফুটেজ নিয়ে আমি এই ব্লগটা তৈরি করেছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি বা বলে দিচ্ছি যে আসলে কোন কোন দিন নিয়ে আমি ব্লগটা তৈরি করেছি। তো এই যে আলু আর বেগুন কেটে নিয়েছি, এগুলো পানিতে ভিজিয়ে রাখলাম। আমি শুধু মাছটা হালকা করে ভেজে রেখে যেতে পেরেছিলাম। তো সকাল থেকে কিন্তু আসলে দৌড়ের উপরে রয়েছি, এখনও ফোনে কথা বলছি, আপনারা দেখছেন আমাকে। তো আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আজকের ব্লগটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশন আমার চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি এই যে তেলের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, এগুলো হালকা ফ্রাই করতে দিচ্ছি। আর অলরেডি কিন্তু এর ভিতরে 1:30টা বেজে গেছে। বাচ্চাদেরকে শুধু ওদের বাবা গোসল দিয়ে দিয়েছে, আর রান্নাটাও আমি কমপ্লিট করতে পারিনি। তো এর ভিতরে শুধু মাছটা ভেজে রেখে আমরা জোহরের নামাজটা আদায় করে দুপুর 2:45টার ভিতরে আমি আবার 2 বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছেছিলাম। এর ভিতরে কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, কিন্তু কিছু করার নাই। তো এখন স্কুলে আমার 2 বাচ্চা সহ আমি ওয়েট করছি যে স্যার ভর্তি করাবেন, উনি দুপুরে লাঞ্চ আওয়ারে রয়েছেন। তো উনি লাঞ্চ করে তারপরে হচ্ছে আমাদেরকে ডেকেছেন, তখন হচ্ছে যে আমি 2 বাচ্চাকে ভর্তি করিয়েছি। তো এরপরে বাচ্চারা বলছিল যে আম্মু অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আর আসলে 3টাও বেজে যাচ্ছিল, কিছু করার ছিল না। আর ওদিকে তো তরকারি কিন্তু অর্ধেক অবস্থায় রেখে, কাটাকুটা অবস্থায় রেখে, আমি কিন্তু পেঁয়াজ মরিচটাও কাটিনি, জাস্ট আলু বেগুন কেটে আর মাছটাকে ভেজে রেখেই কিন্তু আমি আবারও বাইরে বের হয়েছিলাম। এই দিন আসলে 2বারই আমার স্কুলে আসতে হয়েছে। সকালে এসেছি শুধুমাত্র খাতা দেখার উদ্দেশ্যে, আর এখন এসেছি আবারও ভর্তি করার উদ্দেশ্যে। তো এখানে আমার বাচ্চারা যেটা করে যে পাখিদেরকে পাতা খেতে দেয়, ওরা সেটাই করছিল। আর এখন হচ্ছে যেহেতু বাচ্চারা বলছে যে এই মামার ঝালমুড়ি বানানোটা অনেক সুন্দর, তো বাবুদেরকে হালকা ঝাল দিয়ে ওদেরকে 2টা মুড়ি দিতে বললাম। আর আমাকে হচ্ছে যে এই মামা বলে মারাত্মক ঝাল মামা। আমি মারাত্মক রকমের মরিচ খাই বা ঝাল খেতে পছন্দ করি, উনি সেটা জানেন। আমার ফ্রেন্ড আমাকে নাম দিয়েছে যে মারাত্মক ঝাল, তো উনি বলে মারাত্মক মামা, মারাত্মক ঝাল দিয়ে মুড়ি একটা মাখিয়ে দিই। তো আমি বললাম যে দেন। তো উনি আমাকে 1.5টা নাগা মরিচ অর্থাৎ বোম্বাই মরিচ দিয়ে কিন্তু মুড়িটা মাখিয়ে দিবে এখন। তো আমার 2 বাচ্চা প্রথমে নিল, এরপরে হচ্ছে আমি নিব। তো মুড়ি খেতে খেতে আসলে আমাদের বাসায় পৌঁছাতে সময় লেগে যায় হচ্ছে 3:15টার মতো। মুড়ি খেয়েছি, তারপরে হচ্ছে যে এখান থেকে রিক্সা নিয়ে বাসায় গিয়েছি, এরপরে চা বানিয়েছি, বিস্কিট কিনে নিয়ে উঠেছিলাম। যেহেতু সুভা ওয়াসিফের আরবি মিস আসবে 4টার দিকে, ওনাকেও একটা নাস্তা দিতে হবে। আর আমার রান্না না হওয়া পর্যন্ত যদি বাচ্চাদের আবার যদি বিরক্ত করে বা ওদের যদি খেতে দিতে হয়, তখন বিস্কিটটা দিতে পারবো, এই কারণে আমি বিস্কিট নিয়ে বাসায় উঠেছিলাম।
আসলে খুব এলোমেলো একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি, কিন্তু বাস্তব জীবন কিন্তু এরকমই। সব সময় যে সব কিছু গুছিয়ে পরিপাটি করে একদম টাইমের মধ্যে হয় আমাদের লাইফে, তা কিন্তু নয়। তো বাসায় এসে আমি পেঁয়াজ আর মরিচ যখন কাটছিলাম, আমার মাকে ফোন দিয়েছিলাম যে সারাদিন কথা বলতে পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম। তো ওই ফোনে থাকা অবস্থায় কিন্তু আমি শুনতে পারি যে ভাইয়া সেন্সলেস হয়ে গিয়েছে। এরপর ধরাধরি করে স্থানীয় হসপিটালে আমার বোন, মা আর বোনের ছেলে নিয়ে যায়। তো তার কিছুক্ষণের মাথায় আসলে ভাইয়া চলে যায়। আমরা যেটা ধারণা করছি যে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। তো আমি আসলে এরপরে আর কোনো কিছু করতে পারিনি। এই ঝোলটুকুই শুধু বা তরকারিটুকুই শুধু আমি এক ভাগে রান্না করতে পেরেছিলাম। এরপরে কিন্তু আর কিছুই করতে পারিনি। তো এটা রান্না করে এরপরে কিন্তু আমরা ওইদিকে চলে গিয়েছিলাম। ভাইয়া মারা গেল বৃহস্পতিবার বাদ আসর, আর এটা হচ্ছে যে 19শে ডিসেম্বর। 11 তারিখে মারা গিয়েছিল। ওনাকে 12 তারিখ শুক্রবার ফজরের নামাজের পরে দাফন করা হয়েছিল, আর 19 ডিসেম্বর ওনার মিলাদ ছিল। তো আমরা মিলাদে যাচ্ছিলাম। এর ভিতরে আমি ক্যামেরা অনও করিনি, কোনো ভিডিও আর করতে পারিনি। তাছাড়া মন মানসিকতার একটা ব্যাপার ছিল। আমার বাসায়ও অনেক আত্মীয় স্বজন গেস্ট ছিল। তো এর ভিতরে কোনো কিছু করিনি। বুঝতেই পারছেন যে আসলে মানসিক অবস্থা কেমন হয়। আর এটা হচ্ছে 20শে ডিসেম্বর, এই গত শনিবার, অর্থাৎ ভাইয়ার মিলাদ থেকে আসার পরে পরদিন সকালবেলা আমরা আবারও নিউ মার্কেটে গিয়েছিলাম। সকাল না, সরি, আসলে দুপুরবেলার দিকে। আজ যে কারণে নিউ মার্কেটে এসেছি সেটা হচ্ছে যে আমার শাশুড়ি আম্মার জন্য কিছু কেনাকাটা করব। আম্মাকে আম্মার ছেলে গিফট দিবে। তো আম্মাকে আমরা প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগে ফোন দিয়ে শুনি আম্মার কী কী প্রয়োজনীয় জিনিস লাগবে, তো সেইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এইবার আম্মা বলেছে যে আমার ইলেকট্রিক চুলা লাগবে, একটা ব্লেন্ডার লাগবে, এছাড়াও আরও অনেক কিছু। তো ইলেকট্রিক চুলা আপনাদের ভাইয়া পছন্দ করে যেটা কিনেছে, রেড সুইস। আসলে নিয়ামাটা আমরা আমার বোনের জন্য কিনেছি, কিন্তু নিয়ামাটা এখন হচ্ছে মার্কেট আউট, এখন পাওয়া যায় না। তো ইলেকট্রিক চুলা যেটা কিনেছি সেটা রেড সুইস, এটাও নাকি খুব ভালো সার্ভিস দেয়। আর এখানে হচ্ছে যে একটা ব্লেন্ডার নিয়েছি, এটাও খুব ভালো একটা নামকরা কোম্পানির, এবং এর সাথে হচ্ছে যে জুসারটা রয়েছে, জুসের যে জগটা জুস বানানো যায় সেটা নিয়েছি। তো ব্লেন্ডারটা হচ্ছে নোভেনা ব্র্যান্ডের। আমি কখনো ইউজ করিনি, কিন্তু এটা অনেক ভালো শুনেছি। তো যাই হোক, আমি এটা কখনো ইউজ করিনি এই কোম্পানি, বাট এই ব্র্যান্ডটা খুব ভালো। তো চুলাটা নিয়েছিল হচ্ছে আপনার ৩৬০০ টাকা, আর ব্লেন্ডার নিয়েছিল ৬৫০০ টাকা। আপনাদেরকে দামটা আমি বলে দিলাম, কারণ গত ব্লগে একজন আপু জিজ্ঞাসা করেছিল রাইস কুকারের দাম কত, আমি সেটাও আপুকে জানিয়ে দিয়েছি। আর আমরা যে দোকান থেকে কেনাকাটা করি এটা হচ্ছে তার পাশের দোকানটা, এখান থেকেও নেওয়া হয় জিনিসপত্র আমাদের। এরপরে বাচ্চারা সহ ওদের বাবা লেমন মিন্ট খেয়ে নিচ্ছে, আর আমি চা খেয়েছিলাম, সিঙ্গারা খেয়েছিলাম, বাচ্চারাও সিঙ্গারা খেয়েছিল। তো হালকা পাতলা এরপরে আরও অনেক কিছু কেনাকাটা করেছি। আম্মার জন্য ইন্ডাকশান কুকারে রান্না করার জন্য 4টা হাঁড়ি পাতিল নিয়েছি। তারপরে ওনার রান্নাঘরে হাত মোছার জন্য টাওয়েল নিয়েছি, একটা কাঠের চামিচ নিয়েছি, নাইফ নিয়েছি। তারপরে হচ্ছে যে আমার মেয়ের ফ্রেন্ড নুসাইবা, ওর বার্থডে 24 তারিখ ছিল, যেহেতু ভাবির সাথে আর দেখা হবে না, আমরা 21 তারিখে হচ্ছে যে সুভাদের রেজাল্ট কার্ড দিবে। রেজাল্ট আমরা তো খাতা দেখে এসেছি 11 তারিখে, বাট রেজাল্টটা নিইনি, রেজাল্ট কার্ড দিবে। তো ওই দিন ভাবির সাথে আর নুসাইবার সাথে দেখা হবে বিধায় আমরা নুসাইবার জন্য কিছু হালকা পাতলা বার্থডের গিফটও কিনেছি সুভার পক্ষ থেকে। তো এরপরে সব কেনাকাটা শেষ করে আমরা বাসায় এসেছি। আমার মেয়ের জন্য স্কুলের একটা ব্যাগ নিয়েছি, আর ওয়াসিফের জন্য একটা ঘড়ি নিয়েছি, তার ঘড়ি কিনতেই হবে। তো আপনাদেরকে ঘড়িটাও দেখিয়ে দিচ্ছি। এ পর্যন্ত ওয়াসিফের কিন্তু 4টা-5টা ঘড়ি কেনা হয়েছে গত 1 বছরে। সে একটা ঘড়িও ঠিকমতো রাখতে পারে না, এটা নষ্ট করে সেটা নষ্ট করে, এভাবে করেই কিন্তু শেষ করে। আর আমার মেয়ের জন্য স্কুলের এই ব্যাগটা কিনেছি, এটা 2000 টাকা চেয়েছিল। নিউ মার্কেটে প্রত্যেকটা দোকানেই প্রায় ফিক্সড রেট, তারপরে ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করে দামাদামি করে ব্যাগটাকে 1500 টাকায় আনতে পেরেছি। আর সুভা এবং সুভার ফ্রেন্ডের জন্য যা কিনেছি, এখানে একই রকমের কিছু হেয়ার ব্যান্ড, ক্লিপ, রাবার এগুলোই কিনেছি, তো সেইগুলোই দিব। তো এই হচ্ছে সুভার ব্যাগটা, সুভা নিজেই পছন্দ করেছে, তাছাড়া ওর বাবার আর আমারও পছন্দ হয়েছে। আর ওর ফ্রেন্ডের জন্য বার্থডে উপলক্ষে যা কেনাকাটা করলাম সেটা হচ্ছে যে আপনারা আমার
প্রিভিয়াস একটা ব্লগে দেখেছেন যে নুসাইবাও কিন্তু সুভাকে অনেক গিফট দিয়েছিল। এখানে একটা মালা ছিল, মালার সাথে ব্রেসলেট ছিল, আর দুই বান্ধবীর জন্য একই রকমের হেয়ার ব্যান্ড নিয়েছি। এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু খুবই সুন্দর, সাথে কিন্তু এই রাবারও নিয়েছি আর ক্লিপ নিয়েছি। তো এইগুলো ছিল নুসাইবার জন্য গিফট। আর এই কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। সেক্ষেত্রে আসলে কেউ কোনো কিছু অন্যভাবে নেবেন না। আর যারা নেন তারা তো খুব এত বাজে মন্তব্য করেন, আসলে আমার খুব খারাপ লেগেছে যে এরকম একটা পরিস্থিতিতে আপনারা এরকম একটা কমেন্ট করতে পারেন। আমার 14 গোষ্ঠীর আর কেউ কিন্তু ব্লগিং করে না, আর আমি কিন্তু খুব শখের বশেই ইউটিউবিংটা করি। ইউটিউবিং ছেড়েও কিন্তু চলে গিয়েছিলাম, আমি টাকার আশায় এখানে কোনো কিছু করি না, শখ থেকেই কিন্তু আমি এগুলো করি। তাছাড়া নিজেকে ভালো রাখতে হলে, ব্যস্ত রাখতে হলে কিছু কাজ করা দরকার, এজন্যই করি। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য ফ্লোরে বিছানোর জন্য 3 ফিট বাই 5 ফিট একটা কার্পেট নিয়েছি, 2টা পাপোশ নিয়েছি। আর এই হচ্ছে ইন্ডাকশন কুকারটা, রেড সুইচ, এটা নাকি অনেক ভালো। ব্লেন্ডারটা ওখানে রয়েছে, এখানে হাঁড়ি পাতিল যা যা আপনাদের সাথে বললাম সেগুলো সব কিছুই রয়েছে। আমাদের জন্য শুধুমাত্র আপনাদের ভাইয়া একটা কফি মেকার কিনেছে, তো কফি মেকারটাকে এখন আমি বের করে রেখে দিব। আর বাকি সব কিছু তো যেহেতু খুলনায় যাব আমরা 23 তারিখ মঙ্গলবার সকালবেলা চলে যাব, তো এই কারণে আজ একটু ব্যস্ত রয়েছি, সব কিছু ব্যাগ গোছগাছ করতে হবে। তো এই কারণে ব্লগটা আজ দিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা কেমন লেগেছে জানিয়ে একটা কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর হয়তোবা আমি এক সপ্তাহের মতো আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারবো না। খুলনা থেকে ঘুরে এসে তারপরে ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো আপনাদের সাথে নিয়মিত হওয়ার জন্য। আর আজকের ব্লগে ভয়েস ওভার করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আপনাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।